আম্বরের গন্ধ ফুল ভালোইব ইটা মিষ্টি আম্বরের গন্ধ ফুল এই মিষ্টি আম্বরের গন্ধ ফুল যখন জন্মছি ফুল না করতে লাগবে আফসোস করবার কইবা এরা রক্তের মাঝে এরা শরীরের মাঝে তো সুগন্ধ হইল তখন জল দিয়া জানানি হইব এরা আল্লাহর রাস্তার মাঝে শহীদ হওয়ার কারণে এরা শরীরের মাঝে আল্লাহর রাস্তায় মিষ্টি আম্বর থাকি আরো বেশি সুগন্ধ প্রদান করছেন এরা বলে রক্তের সুগন্ধ শরীরের যে সুগন্ধ করবার হইব এটা যখন তারা নাকের মাঝে লাগবো আফসোস করবার হইবা হাই হাই যদি দুনিয়ার মাঝে আমরা আবার যাইতাম কি পারতাম তাইলে আবার শরীরে আমরা আইয়ে জন্মতের মাঝে আমরা শরীরের মাঝে সুগন্ধ হইব শহীদ করে আল্লাহর কাছে 6টা মর্যাদা দান করেছেন 6টা মর্যাদা দেখিয়া একটা মর্যাদা হইল গিয়া একজন শহীদের ময়দানে মাহশরের 60 জন মানুষ যারা দুপুরে দুজক ওয়াজি হয়ে গেছে গিয়া যারা দুজক গেছেন গিয়া ও ওলা খালি 60 জন 70 জন মানুষ ওলা খালি 70 জন মানুষের দুজক থেকে দরিয়া টানি টানিয়া জন্ম তো আল্লাহ পাক সুবহানাল্লাহ আর সবথেকে বড় মর্যাদা বড় একটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত শহীদগুলোর দান করেছেন যে শহীদগুলোর ময়দানে মাহশরের দিন পুরো চিন্তা কিয়ামতের দিন পুরো ডর ইসলামীরা ইসলাম সিঙ্গার মাঝে ফুটিবা এই সিঙ্গার মাঝে ফুটে বারবার দুনিয়া আপনার ধ্বংস হইব সারা মানুষ যারা দুনিয়ার মাটির নিচে যত জিনিস আছে সারা জিনিস মাটিয়ে বার করে দিয়ে যাইব ও আখরাজাতি আরদু আসফালাহা মাটির ক্ষমতা হইত না তার নিচে কোনো জিনিস রাখতো মাটিয়ে সারা জিনিস শুকিয়ে জমি তাকে বার করে দিব ও যে কিয়ামতের দিন যে কঠিন ভয়াবহ যে কঠিন পরিস্থিতি হইব এই কঠিন পরিস্থিতির দিন একজন শহীদের কোনো চিন্তা থাকতো না কোনো ভয় থাকতো না শহীদের লাগি কবর যে আযাব কবর আছে এটা আল্লাহর কাছে শহীদগুলোর লাগি মাহফুজ দিয়েছেন ওলা 6টা মর্যাদা শহীদগুলোর দান করেছে এটা মর্যাদা একজন শহীদের যদি দান করেন আর আপনি আমি যদি রাসূলুল্লাহর সুন্নাত ইত্তেবা করতাম পারি তাইলে একটা সুন্নাত ইত্তেবা করলে যদি 70 জন শহীদের দরজা আমরা পাই তাইলে ইয়া খাই আর 70 জন শহীদগুলোর মর্যাদা আমরা আল্লাহ রাসূলের ফরমান পাই আল্লাহ আমরা দান করব হিসাবে আমরা জীবন সারাই যদি সামান্য জ্ঞান করে বলি আমরা তো অনেক সময় বেড়াবেড়ি অবস্থায় আমরা সালাম জ্ঞান করি তোরা জ্ঞান করলে একটা সুন্নত করে আমরা আদায় করতাম পারব আমরা চেষ্টা করতাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করতে পারে আল্লাহুম্মা আমিন তুমি শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা sallallahu alayhi wa sallam azir nikam और साहबा करम रसूलुल्लाह की खुतबा नाता करता इता लिया ताजीम करता आदर करता इता आदर ताजीम करने साहबा करम और मर्यादा किता হইছে বলে ও আদর করার কারণে ও তাজিম করার কারণে সাহবা کرام ও সাহাবী হইছে সুবহানাল্লাহ এরা যে মর্যাদা পাইছে একমাত্র রাসূলুল্লাহর কারণে মর্যাদা পাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দি হযরত উম্মে আয়মান তাই বলেছেন কি তাই একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই রাসূলুল্লাহ একবার রোজা মুবারক পাথরের মাঝে মুবারক করেছেন করিয়া ফকির নিচে রাখিয়া মসজিদে নববী দেশিয়া গুরিয়া আইছেন ই উম্মে আয়মান যাই বান্দি এই রাসূলুল্লাহর ঘর হওয়াইয়া রাসূলুল্লাহর ঘর পরিষ্কার করা অন্যদিন পরিষ্কার করেন দেখা যায় এখানে যত বেশি সুগন্ধ রাসূলুল্লাহর ঘর থেকে পাওয়া যায় না আর এই ছেলে রাসূলুল্লাহর ঘর রোজা মুবারক থেকে খালি তো মিষ্টি আম্বরের গ্রাম বলা লিখতে আছে বান্দি উম্মে আয়মানে খরচন কিতা তাই রাসূলুল্লাহর ঘর দোকানে আরম্ভ করেছেন এখান থেকে অত সুগন্ধ বলা লিখতে আছে তুকাইতে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মুবারক সকির নিচে একটা পাত্র রাখা আছে ও পাত্রের মধ্যে সামান্য পানি দেখা যায় বান্দি উম্মে আয়মানে ওই পানি ওপর খালি ঠান্ডা করে দাঁড়ানোর মাঝে নাকর দাঁড়ানোর লগে লগে দেখো যে এমন সুগন্ধ হল যে উম্মে আয়মানের নাকর মাঝে এমন সুগন্ধ লাগছে যে উম্মে আয়মানের মাঝে ইলাকাই সুগন্ধ আর কোনোদিন পাইছে না সুগন্ধ ভঙ্গিত পাইছে না পানি উম্মে আয়মানে এই পানির সুগন্ধ দেখিয়া পানি এখন দাঁড়িয়ে কি আছে খাই রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে উদ্ধার মাঝে আইয়া তাই পেশাব
রাসূলুল্লাহ পাত্র তোর মাঝে লন ইয়া দেবনি পাত্র মাঝে কোনো পানি নাই পাত্র খালি হয়ে গেছে গিয়া ডাক দিয়া উম্মে আইমন আদর কই উম্মে আইমন এই পাত্রের মাঝে পানি রাখা আছে রাসূলুল্লাহ পেশাবর কথা পাত্র তো কইলেন কই উম্মে আইমন এই পাত্রের মাঝে পানি রাখা আছে তুমি পানি উম্মে আইমন কি করছো উম্মে আইমন কই ইয়া রাসূলুল্লাহ আপনার বান্দে আমি উম্মে আইমন যদি ভুল হয়ে যায় তাইলে মাফ করবা আপনার এই পানি গুণটা কি অত গন্ধ সুগন্ধ পরিবার হইতেছে আমি উম্মে আইমনে আর এই পানি গুণ যখন না করে তার মাঝে দিছি তার সুগন্ধ আমার মাথায় কোনোদিন উন্নীত হয়েছে না এই সুগন্ধ বলতে কি আমি বান্দি উম্মে আইমনে আপনার এই পানি গুণ পাত্র সারা পানি আমি খাই নিয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমন দেখুন ও উম্মে আইমন তুমি কোনো পানি খাইছো না ইবন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব মুবারক তুমি খাইছো যাও বান্দি উম্মে আইমন তোমার আমি শুভ সংবাদ দিলাম তুমি আমার পেশাব মুবারক খাই নিছো যে পেটর মধ্যে আমি রাসূলুল্লাহর পেশাব মুবারক দিয়েছি আল্লাহর জাতেই পেটর লাগিয়া ময়দানে মাশর দিন জাহান্নামের আগুনে হারাম বানাই দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজিজ কেরাম রাসূলুল্লাহর পেশাব মুবারকের লগে আদর রাখার কারণে মানুষ উন্নতি হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাই লাগিয়া আগর মনে হিসাবে কইছেন যে আমরা কিছু জিনিস বরকত থাকে না বরকতের ব্যাপারে আপনারা আলোচনা করছেন রাসূলুল্লাহর হাত মুবারকের বরকত কতখান আছে সাইয়েদনা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পড়ে যায় কাতাদা যুদ্ধের মধ্যে গিয়ে যুদ্ধ করেন যুদ্ধ করাকালীন অবস্থায় হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা শত্রু ভাই নিয়ে জমিনের মধ্যে পড়ে যায় কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শত্রুকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে গিয়ে কইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই সব ডাক্তার আপনার বড় ডাক্তার আমার ওই শত্রুকে ভুলিয়েছেন গিয়া ওগুতা আপনি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শত্রুকে লাগাইয়া দিলেন রাসূলুল্লাহ কাতাদা বলেছেন লইয়া গ্রন্থা কি বলছে হলো তোরা চকুর মাঝে লোক মুবারক লাগাইছেন সেফ মুবারক লাগাইছেন লাগাইয়া জায়গার মাঝে লাগাই দিয়েছেন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর যত কসম খাইয়া কইলেন যে আমার বালা সব যে বাসি এই চকুর মাঝে কোনো সময় হয়তো আমার বেমার হইছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেফ মুবারক দিয়া লোক মুবারক দিয়া যে সব লাগাইয়া দিয়েছেন এই চকুর মাঝে কোনোদিন কোনো বেমার হইছে না সুবহানাল্লাহ ইটা হইল দিয়া রাসূলুল্লাহর লোক মুবারক আর সেফ মুবারক বরকত ইয়া আরো অসংখ্য অগণিত বরকতের কথা হবে হাদিস শরীফের মাঝে কিতাবের মাঝে আছে তেমন তবুকর যুদ্ধের মাঝে 1400 সাহাবায়ে কেরাম বলেছেন 1400 সাহাবায়ে কেরাম তবুকর যুদ্ধের মাঝে যাওয়ার মাঝে ইনো গিয়ালে দেখা যায় পানি দরকার করে পানি পাই না পানি নাই সামান্য পানি একজনের কাছে আছে আর ওই লোকের পানি উসু করতে খাইতা আপনার দিয়া কোনাইয়া পানি পাওয়া যায় না একজন সাহাবী বলে সব সাহাবী রাসূলুল্লাহ আমরা উসু করতাম পানি খাইতাম সুন্দর পানি পাওয়া যায় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা পানি ব্যবস্থা করিয়া দেব রাসূলুল্লাহ বলেন ও সাহাবায়ে কেরাম বলেন সেওদের কাছে সামান্য পরিমাণে কোনো পানি নাই একজন সাহাবী উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ মাত্র সামান্য পানি আমার কাছে আছে আল্লাহ রাসূল বলেন সাহাবী তোমার পানি গুলো আমার কাছে নিও ও সাহাবী রাসূলুল্লাহর কাছে পানি নিয়ে আইন রাসূলুল্লাহ একটা প্লেটের মাঝে ও সাহাবী পানি প্লেটের মাঝে ডালিয়া রাসূলুল্লাহ তার হাত মুবারক ওখান প্লেটের মাঝে ঢুকাই রাসূলুল্লাহ খালি ও প্লেটের মাঝে তুরা সামান্য পানি মাঝে হাত মুবারক ডালা মাত্র ডুবানি মাত্র দেখা যায় জায়গা থেকে এমন বরকত হইল এই জায়গা থেকে খালি কোন থেকে যেন পানি বাইরে হইতে পারে এই জায়গা থেকে পানি বাইরে আরম্ভ হইল এই জায়গা থেকে পানি বাইরে হইতে দেখা যায় তবু 1400 সাহাবায়ে কেরাম বলে খালি আরম্ভ করলেন পানি নিয়ে দাঁড়িয়ে পালতে পানি নিয়ে রাখতা রাসূলুল্লাহ খালি দিকে সাহাবায়ে কেরাম বলেন ও তবু সাহাবায়ে কেরাম বল তোমরা তো মাত্র 1400 সাহাবায়ে কেরাম বল ইনদার কি একটা স্কুল নিয়ে পানি লাগিয়ে না ও সাহাবী বল ইনদার কি তোমরা মাত্র 1400 না
সুবহানাল্লাহ রাসূলুল্লাহর হাত মোবারক জুবানির বরকত এটা হইল কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমরা ঈসা রাহমাতুল্লাহ আলাইহি রুশ মহফিল তোরা রুশ সম্পর্কে আমরা জানার আছে ইটা ব্যাপারে আমরা ইয়াকিন মহফিল রুশের মহফিল ঈসার সাহাবার মহফিল গেলে লাভ কি হয় বলে এটা মহফিল গেলে দোয়া কবুল হয় এরা রাসূলুল্লাহ লইয়া দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল করেন দোয়ার ব্যাপারে আমরা সামনে আমি আয়াত পড়েছি আল্লাহ বলে বান্দা তুমি আমার কাছে চাও আমার কাছে দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দা বল তোমরা আমার কাছে চাও তোমরা আমার কাছে চাইলে তোমরা আমি আল্লাহর কাছে দান করব বান্দা যে সময় আল্লাহর কাছে চায় এই সময় আল্লাহ খুব বেশি খুশি যত বড় গুনাহগার বান্দা হোক না কেন আল্লাহর কাছে চাইলে যেটা চায় আল্লাহ সেটা বান্দারে দান করে কোনো বান্দারে আল্লাহ খালি করেন না বান্দার দোয়া করো এই তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে যেটা চাইবো আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য বান্দারে দান করুন আল্লাহ রাসূলুল্লাহ ফরমায়েন ইয়া সাআলতা ফাসআলিল্লাহ যখন তোমরা সওয়াল করবে তোমরা চাইতে সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইও আল্লাহর কাছে তোমরা যেটা চাইবে আল্লাহর কাছে তোমরা সব দান করবে সুবহানাল্লাহ দোয়া কবুল দোয়ার কবুল হওয়ার সময় বলেছে দোয়া কবুল হওয়ার সময় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কোন সময় দোয়া কবুল হয় রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ফরজ নামাজ পড়িয়া যদি কোনো মানুষ দোয়া করে তার দোয়া কবুল হয় ইয়া রাসূলুল্লাহ আর কোন সময় দোয়া কবুল হয় বলে রাতের শেষ ভাগে অর্থাৎ তাহাজ্জুদের সময় মানুষ তাকিয়া উঠে নামাজ পড়িয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে তার দোয়া কবুল হয় আর কোন সময় দোয়া কবুল হয় বলে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ দেখার বাদে যেগুলো মানুষ আমাদের কাছে মুনাফ দিছেন বাইতুল্লাহ শরীফ দেখার বাদে যে সময় দোয়া করা হয় এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় আর কোন সময় দোয়া কবুল হয় বলে দোয়া কবুল হয় আর কোন সময় বলে হজরে আসওয়াদ একটা পাথর আছে যে পাথরের দাঁড়ে গিয়ে চুমা খাইয়া দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল করেন সুবহানাল্লাহ হজরে আসল পাথর হজর তো বর্তমান হজরে এগুলাই সময় আই গেছে গিয়া অনেকে হজরে এগুলাই কোনটা হিসাবে সামান্য কোথাও যায় হজরে আসল কইল গিয়া এমন একটা পাথর এটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা গিয়া দান করা নিয়ে লাগাই হইছে এটা জান্নাতি একটা পাথর এই পাথর দুধটা কি আরো বেশি সাদা আছে যে পাথর এখন কইছে রং এই পাথর নীলা হইছে যে আস্তা পাথর আপনার কালো হয়ে গেছে গিয়া সাদাটা কি কালায় পরিণত হইছে সেটা কালো হইলো বলে এই পাথর কালো হওয়ার কারণ হইল গিয়া মানুষের গুনাহ এই পাথরের সুশিয়া যখন বন্দায় গুনাহ লইয়া এই পাথরের চুমা দেয় তখন তার গুনাহ মাফ হয় আর এই গুনাহ হজরে আসওয়াদের কাছে তাকে চুমা দেওয়ার কারণে এমন লাগে আর ও কারণে হজরে আসওয়াদের রং পরিবর্তন হয়েছে এখন হজরে আসওয়াদের শৌক আছে হজরে আসওয়াদে মানুষ যারা যায় হজর যারা উমরাহ যায় এরা সিনে এরা দেখে এরা পরিচয় রাখে হজরে আসওয়াদে আর ময়দানে মাশরুর দিন হজরে আসওয়াদে আল্লাহর কাছে জিহ্বা দিবা জবান দিবা হজরে আসওয়াদে ময়দানে মাশরুর দিন মাত্র বলবো হজরে আসওয়াদে যেখানে হইব বলে ও হজরে আসওয়াদ তোমার কাছে কোন মানুষের ইসলাইয়া চুমা দিছিল কোন নিয়ত লইয়া মানুষের চুমা দিছিল সে হজ করবার লাগিয়া সে আমি আল্লাহর হাসান লোকের পুষ্পবার লাগিয়া চুমা দিছে তোমারে আর সে হাজির হইবার লাগিয়া চুমা দিছে হজরে আসওয়াদ তুমি কই জানো ওই সময় হজরে আসওয়াদ জবান খুলিয়া দেব হইব হজরে আসওয়াদে তার দে যে যেখান দেখছে ওখানে হজরে আসওয়াদ আল্লাহর সামনে হইব ওদিকে যারা হজ যায় খালি সবকিছুতে আল্লাহর পুষ্পবার লাগিয়া এরা ভাগ্য বড় বালা ঈদের নিয়ত লিয়া যায় খালি নিয়তে যাওয়ার কারণে হজরে আসওয়াদ কিয়ামতের দিন আল্লাহর কাছে কইতে পারবো যাই হোক হজরে আসওয়াদ তার লাগা দোয়া করলে দোয়া কবুল হয় আর একটা জায়গা দোয়া কবুল আছে বলে মাকামে ইব্রাহিম একটা জায়গা আছে ইব্রাহিম মুসাল্লা হজর মাঝে লাগে সুন্নাত যারা করছেন আল্লাহর ঘর সাহায্য করে দেওয়ার বাদে দুই রাকাত নামাজ ওয়াজিব হইয়া দুই রাকাত নামাজ পড়া লাগে এই দুই রাকাত নামাজ আপনার এই দুই রাকাত নামাজ মাকামে ইব্রাহিমের দাঁড়িয়ে গিয়া
মাকামে ইব্রাহিম দেখো এটা হইল একটা পাথর যে পাথরের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম খাড়া হইয়া তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামের লইয়া আল্লাহর ঘর বানাইছিল যে সময় উপরে দিয়ে উঠার দরকার লাগছে বিল্ডিং এর মাঝে যেভাবে আপনার লিফট থাকে সিঁড়ি পাইয়া মানুষ উপরে দিয়ে উঠা লাগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে দিয়ে উঠার যখন আল্লাহর ঘর বানাইছিল সময় উপরে দিয়ে উঠার দরকার লাগতো পাথর উঠলে পাথরে নিজে নিয়ে উপরে দিয়ে উঠাইতো আবার পাথরে নিচে দিয়ে নামাইতো ও পাথর কইল গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম লাগিয়া দেওয়া হইছে আল্লাহর ঘর বানাইছিল তো ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের মাঝে এখন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কদম সিন আছে যারা বড়কে সুন্দরকে সুন্দর দেখতে পাচ্ছেন যে ইব্রাহিম সালামের কদম সিন এই পাথরের দাম খেতে পারলো ইব্রাহিম আলাইহিস সালাম আরো তো অনেক জায়গার মধ্যে কাবিলা করছেন অনেক নবীরা কাবিলা করছেন অনেক জায়গার মধ্যে তারা কদম সিন আছে কোন সিন তো দাম আছে না কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই যে পাথরের মাঝে উঠিয়া তাই আল্লাহর ঘর বানাইছেন এই পাথরের দাম খেতে পারলো এই পাথরের দাম মানে কয়েকটা কারণ আছে একটা কারণ হইল গিয়া এই পাথরের মাঝে উবাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের যে সময় আল্লাহর ঘর বানাইছেন আল্লাহর ঘর বানানোর বাদে ইব্রাহিম আলাইহিস সালামের পাথরের মাঝে খাড়া হইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দোয়া করছেন আমরা রাসূলুল্লাহ লাগি দোয়া করছেন আল্লাহর রাসূলুল্লাহ কি দোয়া করার কারণে এই পাথরের দাম রে বাড়াই দিয়েছেন সুবহানাল্লাহ এই পাথরের দাম আল্লাহর রাসূলুল্লাহ কি বলছে ইব্রাহিম আলাইহিস সালাম লাগি খালি বানছে এটা কোনো বিষয় না ইব্রাহিম আলাইহিস সালাম কাম করছেন আল্লাহর ঘর পাথরের মাঝে উঠিয়া দোয়া করছেন কিতাব দোয়া করছেন কোরআন শরীফের মাঝে কিতাব দোয়ার কথা আছে পাথরের মাঝে হয়ে একটা দুইটা দোয়া নাই একটা দোয়া করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন আপনি একটা দোয়া করেন আরো অনেক দোয়া করেন ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা দোয়া করেন তাই বলে ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা দোয়া করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম একটা দোয়া করেন আর একটা দোয়া হইল রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আরেকটা দোয়া করুন দুইটা দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের তিনটা দোয়ার কথা আল্লাহ যাতে কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন কোরআন শরীফের মধ্যে উল্লেখ করুন এর বাদে ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা দোয়া করিয়া বলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম ইটা দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করছেন সবথেকে ওই যে দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে তার আওলাদের রাস্তা কি একজন নবী আখেরি জমানার মধ্যে পাঠাইবা জাইনুল কা আখেরি জমানার মধ্যে অর্থাৎ আমরা নবী দুনিয়ার মধ্যে আইতা ও দোয়া করছেন এই দোয়া করার কারণে পাথরের দাম আল্লাহ করছেন কিন্তু এমন ভাবে বাড়াইছেন হযরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আল্লাহর ঘর দোয়া করবা সাহাবায়ে কেরাম বললেন তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে আফতারু আইলে আল্লাহর ঘর দোয়া করিয়া যে আল্লাহর ঘর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তার বেটা ইসমাঈল আলাইহিস সালামের লইয়া বড় কষ্ট করে আল্লাহর ঘর বানাইছেন আমরা তো দোয়া করি কিন্তু ঈদের মাঝে কোনদার ইব্রাহিম আলাইহিস সালামের শুকরিয়া আদায় করতে দেখা যায় না ইব্রাহিমের শুকরিয়া আদায় করার লাগে কিছু তো আল্লাহ এটা হুকুম করেছেন যদি আল্লাহর রাতে আমরা নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইতা বলে ও আমার হাবিব আপনি সাহায্য কর আল্লাহর ঘর দোয়া দেওয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের যে পাথরের মাঝে খাড়া হইয়া আল্লাহর ঘর দোয়া আল্লাহর ঘর বানাইছেন ও পাথরের দ্বারা গিয়া শুকরিয়া আদায় করিয়া দুই রাকাত নামাজ পড়বার লাগিয়া যদি আল্লাহর রাতে আমরা রাসূলুল্লাহর হুকুম করতাম তাইলে তো ইব্রাহিম আলাইহিস সালামের একটা শুকরিয়া আদায় হবে হযরতে আমরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
মনের মাঝে আছে তখন উমর ফারুক খালি মনের মাঝে আইছে তুরাবাদে দেখা যায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করে বলেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা ও আমার হাবিব আপনি ইব্রাহিমের মুসাল্লা বানাবা অর্থাৎ সাতচক্কর তোয়াব দেওয়ার বাদে আপনি ইব্রাহিমের মুসাল্লার মধ্যে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করবেন সুবহানাল্লাহ এটা ইব্রাহিম আলাইহিস সালামের শুকরিয়া আদায় লাগিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম রাখি দিয়েছেন আজ পর্যন্ত আমরা যারা কি হজরত উমরা যাইমু তার বাদে তোয়াব করার বাদে দুই রাকাত নামাজ ইব্রাহিমের মুসাল্লার দাঁড়ো অথবা আশপাশের কোনো জায়গা গিয়ে দুই রাকাত মুসাল্লা দুই রাকাত ইব্রাহিমের মুসাল্লার নামাজ আদায় করা লাগে এটা শুকরিয়া হিসাবে আপনার করে লাগে ওয়াজিব হিসাবে কইছে যে ওয়াজিব ভাবে আমরা আদায় করি তো এই পাথরের দাম রাসূলুল্লাহর কারণে বাড়ছে ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও পাথরের দাম নামাজ দুই রাকাত পড়িয়া কোনো মানুষের দোয়া করলে তার দোয়া কবুল হয় আর দুনিয়া রুকনে এমন একটা জায়গা আছে আল্লাহর ঘর তওয়াফ করতে সময় পাওয়া যায় রুকনে এমন ও রুকনে এমন মানে দুনিয়া কোনো মানুষের যদি দোয়া করে তার দোয়া কবুল হয় আর একটা জায়গা হইল মুলতাজিম আল্লাহর ঘরের দরজা মুলতাজিম এটা হইল কি আল্লাহর ঘরের দরজা ও দরজার মধ্যে যদি কোনো মানুষের তার ভোট লাগাইয়া দোয়া করে তাই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে সময় দোয়া কবুল হয় আর কোন সময় দোয়া কবুল হয় বলে হাতিম একটা জায়গা আছে আল্লাহর ঘরের দাঁড়ো আপনার বাউন্ডারি দিয়া রাখছেন ওয়াল দিয়া রাখছেন আপনার ব্যারিকেড দিয়া রাখা আছে আল্লাহর ঘরের দাঁড়ো খালি জায়গা যে ভাই দিয়া আল্লাহর ঘর বাইয়া আপনার পানি পড়ে নাওয়া লাগাই আছে খালি জায়গা ও জায়গার নাম হইল হাতিম ও হাতিমের দাঁড়ো আপনার হাতিমের পিছে আমায়া যদি দোয়া করে তাই তার দোয়া কবুল হয় মিজাবের রহমত যেখানের মাঝে আল্লাহ ঘর যে জায়গার মধ্যে নাওয়া লাগাই পানি মেঘ দিয়ে পানি বাইয়া পড়ে ও জায়গার মধ্যে বাইয়া যদি দোয়া করে তাই তার দোয়া কবুল হয় সবার মাঝে কোনো মানুষের যদি দোয়া করে তার দোয়া কবুল হয় বারবার মাঝে যদি কোনো মানুষের দোয়া করে তাই তার দোয়া কবুল হয় এই সারাটা জায়গা এই আল্লাহ রাব্বুল আলামিন এইটা সারা জায়গারে আল্লাহর কাছে দোয়া কবুলের একটা জায়গা হিসেবে বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আর সবথেকে বড় দোয়া কবুলের জায়গা হলো রাসূলুল্লাহর দোয়া এটা দিয়া দোয়া করলে দোয়া কবুল হয় তাই आपका এখন আমরা যে অনেক সময় মুকামত দাঁড়িয়ে গিয়ে দোয়া করি মুকামত ফিরিসার ওসিলা লইয়া আপনার অনেক সময় অনেক বড় ওসিলা লইয়া দোয়া করি এই দোয়া করলে লাভ কিতা হয় দোয়া কবুল হয়নি বলে যে ওসিলা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয় হযরত জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী মরিয়ম আলাইহিস সালাম ঘটনা আপনারা জানা আছে মরিয়ম আলাইহিস সালাম তাই যখন তার মান্নত করিয়া আল্লাহর ঘরের মধ্যে যাবেন মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ঘরের মধ্যে থাকেন আল্লাহর ঘরের মধ্যে ইবাদত করেন আল্লাহর ঘরের মধ্যে জিকির আজকার করেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘরের মধ্যে জিকির করেন আর আল্লাহর রাতে মরিয়ম আলাইহিস সালাম রে আসমান তাকিয়া ফল দেন খানি দেন বেদির ফল দেন মরিয়ম আলাইহিস সালাম এই দায়িত্বর মাঝে আসলে হযরত জাকারিয়া আলাইহিস সালামের দুনিয়া দেখুন যে মরিয়মের সামনে দেখা যায় খালি বেদির ফল রাখা ইতা ফল তো কোনো মৌসুমের ফল নাই বেমৌসুমের ফল এবং বেমৌসুমের ফল মরিয়ম আলাইহিস সালামের হাতে হইল মরিয়ম আলাইহিস সালামকে গিয়ে জিজ্ঞাসা করেন ও মরিয়ম তুমি ইতা বেমৌসুমের ফল খানো পাইলাই মরিয়ম আলাইহিস সালামে জাকারিয়া আলাইহিস সালাম বলেন ইয়া মরিয়ম আন্না লাকি হাযা জাকারিয়া জিজ্ঞাসা করেন ইয়া মরিয়ম আন্না লাকি হাযা ও মরিয়ম ইতা খানো তুমি পাইলাই মরিয়ম উঠে বলেন قالت هو من عند الله ইতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমারে বেমৌসুমের ফল দেওয়া হয়েছে সুবহানাল্লাহ কি বেমৌসুমের ফল দেওয়া দেখিয়া ইবাদি জাকারিয়া আলাইহিস সালামে তাই তার ঘটনা ঘটলো যে তাই আল্লাহর কাছে অনেক সময় দোয়া করেন সব সময় দোয়া করেন কোন দোয়া করেন বলে তাহলে আল্লাহর কাছে একটা আওলাদ দিতা জাকারিয়া আলাইহিস সালামের আওলাদের দোয়া করতে করতে প্রায় তার বিবির 97 বছর 100 বছরের দালে নিচে গিয়া জাকারিয়া আলাইহিস সালামের কোনো আওলাদ নাই আওলাদ হয় না যে সময় দেখছেন যে মরিয়ম আলাইহিস সালামের টেবিলের মাঝে ই বেমৌসুমের ফল আইছে বেমৌসুমের ফল দেখিয়া তাই
দেখছেন যে বুধবাই শরীফের মকবুল জায়গা ইমাম মাঝে যে মরিয়ম আলাইহিস সালামের ইবাদত করতা হয়তো ওর দোয়া করলে আল্লাহ আমাদের আওলাদ দিয়ে দিতে পারে ও জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও যে জায়গার মধ্যে বেমৌসুমের ফল আল্লাহ কাছে মরিয়ম আলাইহিস সালাম দেয় মরিয়ম আলাইহিস সালাম যে জায়গার মধ্যে আল্লাহ বিল্লাহ করেন যে কি আজকার করুন ও জায়গার মধ্যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করুন কিতাব দোয়া করুন বলে তার আল্লাহ দরবারে দোয়া করুন এই দোয়ার কথা আল্লাহ যাতে কোরআন শরীফ উল্লেখ করেছেন সুবহানাল্লাহ 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 কোরআন শরীফের মধ্যে জাকারিয়া আলাইহিস সালামের কি দোয়ার কথা আল্লাহ উল্লেখ করেছেন কিতাব দোয়া বলে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া করুন না লিকাতা জাকারিয়া রব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ ও দোয়া হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া করছেন কিতাব বলে আল্লাহ তুমি মরিয়ম রে বেমৌসুম ফল হইতাই আমি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ 97 বছর আমার বিবি আওলাদ নাই এখন আর কোন আওলাদ পাওয়ার বয়স হইছে না কোন সময় হইছে না আল্লাহ সময় হইছে না কারণ আমি বুঝাই আর মানলাম কিন্তু তুমি আল্লাহ তো বেমৌসুমের মাঝে মরিয়ম রে ফল হইতাই বড়াই আল্লাহ তুমি চাইও তো আমি জাকারিয়া রে তো বয়স বুড়া বয়সের মাঝে তুমি আমার আল্লাহ দান করতে পারবে ওই আর মরিয়ম আলাইহিস সালাম ও জায়গার মধ্যে ওই দান করে দোয়া করুন এই দোয়া করার কারণে কিতাবের দান দোয়া কবুল হয়ে যায় এই দোয়া কবুল আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হয়ে যায় আল্লাহ দান দোয়া কবুল করুন দোয়া কবুল হয়ে যায় হযরত জাকারিয়া আলাইহিস সালাম একজন আওলাদ দান করুন যে আওলাদ হইল গিয়া হযরত ইসহাক আলাইহিস একজন আওলাদ দান করছে যিনি নাকি নবী প্রকাশ সুবহানাল্লাহ হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের একজন আওলাদ দিয়েছেন যার নাম হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ওই ইয়াহইয়া আলাইহিস সালামের কথা কুরআন শরীফের মধ্যে আল্লাহ যাতে উল্লেখ করেছেন আল্লাহ যাতে জাকারিয়া আলাইহিস সালামের আওলাদ দিয়া আল্লাহ যাতে জাকারিয়া রে বলবো জাকারিয়া দোয়া করছো আওলাদ পাইতা তোমারে আওলাদ দিয়ে গেলাম ইয়া আওলাদ লাগিয়া এই আওলাদের নাম তুমি কিতা রাখতা এখানে তোমারে আমি কইয়া দিয়ার কুরআন শরীফের মধ্যে আল্লাহ যাতে জাকারিয়া আলাইহিস সালামের আওলাদের নাম অর্থাৎ ইয়াহইয়ার নাম ওখান কইয়া দিয়া দিছেন আর ও আল্লাহর দেওয়া মুতাবিক তার ছেলের নাম রাখছেন ইয়াহইয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ যদি আল্লাহ মায়ার বান্দা বলে যত জায়গা বলে ইবাদত করুন এটা জায়গা গিয়া যদি দোয়া করুন তাই এই দোয়া কবুল হয় এর দলিল কোরআন শরীফ আছে জাকারিয়ার দোয়া কবুল হইছে তাই আসরশাহ দারুগা যদি আমরা দোয়া করি তাই আসরশাহ রহমাতুল্লাহ আলাইহি ওয়াসিলা যদি আমরা দোয়া করি তাই এটা হইব আসরশাহ ওয়াসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমরা দোয়ারে কবুল করবা আল্লাহ রাব্বুল আলামিন যত মকবুল দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মকবুল দোয়া লাগে যত মকবুল কথা বলেছেন এর মাসাকিয়া একটা কথা হইল গিয়া নেকার কোন মুমিন বান্দা আল্লাহ যদি আমরা দোয়া করি তাই এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় সুবহানাল্লাহ এটা হইল কি দোয়ার মধ্যে দোয়া করলে আমরা দোয়া কবুল হয় এটা হইল কি আমরা লাগিয়া একটা আল্লাহর কাছে উম্মতে মুহাম্মদী লাগিয়া এরা সুবর্ণ সুযোগ দান করছে মায়া আর দয়া এবং মায়া করে উম্মতে মুহাম্মদী আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে নেকার মুমিন বান্দা আপনার দান ইয়া দোয়া করলে